কি জাদু করে তোতা পাখি ডাক কিভাবে এক লোভী ভাইকে পাথরে পরিণত করলো, আর দয়ালু ভাইয়ের চোখের জল সেই কঠিন পাথরকে গলালো। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম সোনালি তোতা পাখি ডাক। এক পাহাড়ের পাদদেশে এক গ্রামে বাস করত দুই ভাই, রদ্রিগো এবং কার্লোস। বড় ভাই রদ্রিগো ছিল অত্যন্ত লোভী, অহংকারী আর অলস। অন্যদিকে ছোট ভাই কার্লোস ছিল অত্যন্ত নম্র, দয়ালু, পরিশ্রমী। সে কাঠ কেটে কোনো মতে সংসার চালাতো আর গ্রামের পশু পাখিদের ভালোবাসত। একদিন রদ্রিগো গ্রামে গুজব শুনল, সোনালি তোতা পাখির বাসার নিচে নাকি এক বিশাল গুপ্তধন লুকিয়ে আছে। লোভী রদ্রিগোর চোখ চকচক করে উঠল। সে ভাবল, আমি যদি কোনো মতো ওই তোতা পাখিটিকে ধরে খাঁচায় বন্দি করতে পারি, তবে আমি দেশের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। কার্লোস তার ভাইকে অনেক বারণ করলো, ভাইয়া, ওই পাহাড়ের যেই লোভ নিয়ে গেছে সেই আর ফিরে আসেনি, তুমি যেও না। কিন্তু রদ্রিগো কার্লোসের কথায় হাসিয়ে উড়িয়ে দিল। সে এক বিশাল ধারালো জাল আর তলোয়ার নিয়ে রওনা হলো মায়াবী পাহাড়ের দিকে। পাহাড়ের পথ ছিল দুর্গম, ধারালো কাটা গাছ আর হিংস্র পশুর ভয় অপেক্ষা করতে। রদ্রিগো যখন চূড়ায় পৌঁছালো তখন সূর্যে প্রায় ডুবে ডুবে যাচ্ছে। হঠাৎ তার চোখ ধাঁধিয়ে গেল। সে বিশাল দেবদারু গাছের ডালে বসে আছে এক অপরূপ সোনালি তোতা পাখি। তার গা থেকে সোনার আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে। রদ্রিগো চিৎকার করে উঠল, পেয়েছি, তোকে আজ আমি বন্দি করবই। সে জালটি ছুঁড়ে মারতে গেল। ঠিক তখনই সোনালি তোতা পাখিটি তার ডানা ঝাপটালো। তার চোখ দুটো লাল হয়ে উঠল। সে এক অদ্ভুত গম্ভীর কাঁপানো গলায় ডেকে উঠল। সে ডাক যেন সাধারণ পাখির ডাক নয়, প্রাকৃতিক নিজের বিচার। তোতা পাখির সে ডাক রদ্রিগোর কানে পৌঁছানো মাত্রই তার শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল। তার পা দুটি শক্ত হয়ে গেল। রদ্রিগো কিছু বোঝার ওঠার আগেই মুহূর্তের মধ্যে এক জড় পাথরের মূর্তিতে পরিণত হলো। তার অহংকার আর লোভ চিরতরে সেই পাথরের পাহাড়ের চূড়ায় স্তব্ধ হয়ে গেল। 3 দিন কেটে গেল, কিন্তু রদ্রিগো ফিরে এলো না। কার্লোস বুঝল তার ভাইয়ের কপালে নিশ্চয়ই কোনো বড় বিপদ ঘটেছে। ভাইকে উদ্ধার করার জন্য সে নিজের কুড়ালটি নিয়ে পাহাড়ের দিকে রওনা হলো। তার মনে কোনো লোভ ছিল না, কিন্তু শুধু ভাইকে বাঁচানোর আকুলতা। পাহাড়ে ওঠার সময় কার্লোস দেখল একটা ছোট্ট হরিণ ছানা কাঁটাতারে আটকে ছটপট ছটপট করছিল। কার্লোস এক মুহূর্ত না ভেবে তার কুড়াল দিয়ে কাঁটাতার কেটে হরিণ ছানাটিকে মুক্ত করল। নিজের বোতল থেকে তাকে জল খাওয়ালো। অবশেষে কার্লোস যখন পাহাড়ের চূড়ায় পৌঁছল, সে দৃশ্য দেখে তার বুক কেঁপে উঠল। সে দেখল তার ভাই রদ্রিগো পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। কার্লোস কান্নায় ভেঙে পড়ল এবং মূর্তির পায়ে জড়িয়ে ধরল। ভাইয়া, আমি তোমাকে একা ফেলে যাব না। গাছের ওপর থেকে শান্ত চোখে কার্লোস দেখছিল সোনালি তোতা পাখিটি। সে কার্লোসের চোখের জলের পবিত্রতা আর ভাইয়ের প্রতি ভালোবাসা দেখতে পেল। তোতা পাখিটি এবার অত্যন্ত মধুর সুরে গেয়ে উঠল। তার এই ডাক ছিল ভালোবাসা এবং ক্ষমার। সেই সুরের জাদু বাতাস থেকে বেরিয়ে রদ্রিগোর পাথরের মূর্তিটিকে গিয়ে স্পর্শ করল। অলৌকিকভাবে পাথরের গা গলে আবার সাধারণ রক্তমাংসের মানুষেতে পরিণত হলো। রদ্রিগো
রদ্রিগো চোখ মেলে তার ভাইকে জড়িয়ে ধরলো মৃত্যুর মুখ থেকে ফিরে এসে। রদ্রিগোর মনের সমস্ত লোভ আর অহংকার ধুয়ে মুছে সাফ হয়ে গেল। সে বুঝতে পারলো পৃথিবীর সবচেয়ে বড় ধন টাকা পয়সা নয়, তা হলো ভালোবাসা আর সততা। সোনালি তোতা পাখিটি তাদের উপর আশীর্বাদ স্বরূপ একটি সোনার পালক ফেলে দিল এবং ডানার ঝাপটায় মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল। দুই ভাই হাসি মুখে গ্রামে ফিরে এলো। রদ্রিগো আর কখনো কোনো লোভ করেনি। তারা সেই সোনার পালকটি বিক্রি করে গ্রামের গরিব মানুষদের সাহায্য করলো এবং সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.